হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের গ্রুপ ডির প্র্যাকটিস সেট করাবো, কিন্তু কালকে আমি বলেছিলাম আজকে বই থেকে করাবো, কিন্তু আমি আজকে বই থেকে করাবো না, কর্মক্ষেত্র পেপার থেকেই তোমাদের আজকে প্র্যাকটিস সেটটি করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি সলভ করা যাক। দেখো 1 নম্বরে কি বলেছে, টমেটোর লাল রঙের জন্য দায়ী। তো টমেটোর যে লাল রং হয় তার জন্য দায়ী হচ্ছে লাইকোপেন। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। পরে দেখো 2 নম্বরে কি কোশ্চেন আছে, কোন নদী বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করে? তো যেই নদীটি বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করে সেটা হয়ে যাবে দামোদর। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তারপরে কোশ্চেন দেখো 3 নাম্বার, বৃহৎ সংহিতার রচয়িতা কে? বৃহৎ সংহিতার রচয়িতা হয়ে যাবে বরাহমিহির। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তারপরে 4 নাম্বার কোশ্চেন, হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতু ছিল। হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতু ছিল তামা আর টিন। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। এটা অপশন সি হয়ে যাবে রাইট আনসার। টিনটা যেহেতু ব্রোঞ্জ দিয়ে তৈরি হয় তাই তামা আর টিন হয়ে যাবে রাইট আনসার। 5 নাম্বার কোশ্চেনে দেখো কি আছে, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এটার রাইট আনসার হয়ে যাবে জ্যোতিবা ফুলে। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। তারপর 6 নাম্বার কোশ্চেন দেখো কি আছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? তো এটার রাইট আনসার হয়ে যাবে বল। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। তারপরে কোশ্চেন দেখো 7 নম্বরে, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি কেশবানন্দ ভারতী মামলা। 8 নাম্বার কোশ্চেন দেখো, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিউ ইয়র্ক। 9 নাম্বার কোশ্চেন, শিখদের দশম গুরু কে ছিলেন? শিখদের দশম গুরু ছিল গুরু গোবিন্দ সিং। অপশন বি হয়ে যাবে রাইট। তারপরে কোশ্চেন 10 নাম্বার, লাইম ওয়াটারে থাকে। তো লাইম ওয়াটারে কি থাকে? লাইম ওয়াটারে থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। তারপরে 11 নাম্বার কোশ্চেন দেখো কি আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের দেশের যে কোনো স্থানে বসবাসের অধিকার প্রদান করা হয়েছে? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি 19-1 ই ধারায়। তারপরে দেখো 12 নাম্বার কোশ্চেনে কি আছে, মৈথিলি কোকিল কাকে বলা হয়? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি বিদ্যাপতি। তারপরে 13 নাম্বার কোশ্চেন, উত্তরবঙ্গের প্রাচীন পলি গঠিত ভূমিকে বলে। তো এখানে কি কি আছে দেখো, বরেন্দ্র ভূমি, দিয়ারা, তাল। অপশন ডি তে আছে কোনোটি নয়। এখানে কোনোটি নয় হয়ে যাবে আনসার। উত্তরবঙ্গের প্রাচীন পলি গঠিত ভূমিকে বলা হয় ভাঙর। 14 নম্বরে দেখো কি আছে, যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে বলা হয়। তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন বি অটোজোম। তারপরে 15 নম্বর কোশ্চেন, ভারতের সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়েছিল? তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন ডি 2001 সালে নভেম্বর মাসে। 16 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, সম্প্রতি খবরে আসা লাম্বাডা সম্প্রদায় ভারতের কোন রাজ্যে দেখা গেছে? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন বি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। 17 নম্বর কোশ্চেন দেখো, নীলেপাট্টু পাখিরালয় কোথায় অবস্থিত? নীলেপাট্টু পাখিরালয় অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অপশন এ হয়ে যাবে রাইট। তারপরে কোশ্চেন দেখো 18 নম্বর, নিচের কোন নদীতে দ্বিতীয় সর্বাধিক ঘড়িয়াল পাওয়া যায়? তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন বি গন্ডক। তারপর 19 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি খবরে আসা বাধাবান পোর্ট কোন রাজ্যে অবস্থিত? তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র। তারপরে দেখো 20 নম্বরে কি বলেছে,
নিম্নলিখিত কে 2025 সালে শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গ্রাকা মার্শেল। দেখো তারপরে 21 নাম্বার থেকে রিজনিং শুরু। তো রিজনিং এর কিছু কিছু ব্যাখ্যা এখানে করানো আছে, আমি তোমাদের দেখিয়ে দেব পরে। 21 নাম্বারে দেখো রিজনিংটি দেখো। 21 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 9 হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 22 নম্বরের রিজনিং। 22 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 23 নম্বরের রিজনিং, চিহ্নিত স্থানে কি বসবে? 23 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 27 হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 24 নম্বরের রিজনিং। 24 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 35। তারপর দেখো 25 নম্বরের রিজনিংটি দেখো কি বলেছে, যদি রিড নলেজ হয় তবে ওয়ার্ক কি হবে? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, এক্সপিরিয়েন্স। তারপর 26 নম্বরের রিজনিংটি দেখো। 26 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, ব্যাডমিন্টন। তারপরে দেখো 27 নম্বরের রিজনিং। 27 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 59। তারপরে 28 নম্বরের রিজনিংটি পড়ো ভালো করে। 28 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, পশ্চিম। 29 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, টি এ। তারপর দেখো 30 নম্বরের রিজনিং এ কি বলেছে, চা, কফি, পানীয়ের মধ্যে নিম্নলিখিত কোনটি সম্পর্ক বোঝাচ্ছে? তো 30 নম্বরের রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। এখানে কি কি বলেছে দেখো, চা, কফি, পানীয়। তাহলে এই যে বাইরের দাগটা দেখছো এটা হচ্ছে পানীয়। পানীয় চা আর কফি দুটোই, কিন্তু দুটো আলাদা জিনিস, তাই অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 31 নম্বর, এখান থেকে ম্যাথ শুরু। 31 নম্বরের ম্যাথটি দেখো, ম্যাথগুলো কিছু কিছু করানো আছে, তোমাদের দেখিয়ে দেব। 31 নম্বরের যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, 6 হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 32 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 5/4। তারপর 33 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 3 হয়ে যাবে রাইট। তারপর দেখো 34 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 7:17। তারপর 35 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, 60 কিলোমিটার পার ঘন্টা। তারপরে ম্যাথটি দেখো 36 নম্বরে যে ম্যাথটি, তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 20:27। তারপর 37 নম্বরের ম্যাথটি দেখো। 37 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, 3:2। তারপর দেখো 38 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 320টা। তারপর 39 নম্বরের ম্যাথটি দেখো। 39 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 10:12:15।
তারপর লাস্ট ম্যাথ দেখো 40 নাম্বার। 40 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 8,250 টাকা। এখানে দেখো আনসারগুলো দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। তারপরে এখান থেকে দেখো সমাধান। একুশ নাম্বার 22 নাম্বারের সমাধানগুলো দেখে নাও রিজনিং এর। তারপর দেখো 23, 24। দেখো 28, 29। তারপরে এখান থেকে দেখো ম্যাথগুলো করিয়ে দেওয়া আছে। 31 নম্বরের ম্যাথ দেখো, 32 নম্বরের ম্যাথ দেখো। তারপর দেখো 33 নম্বরের ম্যাথ। তারপর 34 নাম্বার দেখো। তারপর 35 নাম্বার দেখো। তারপর 36 নাম্বার আছে দেখো। 37 নাম্বার। তারপর দেখো 39। তারপর লাস্ট ম্যাথ দেখো 40 নাম্বার। তো প্র্যাকটিস সেট থেকে কে কটা পারছো নিজেরা অবশ্যই কমেন্টে জানাবে। প্র্যাকটিস সেটগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কালকে তোমরা বই থেকে চাও নাকি পেপার থেকে চাও অবশ্যই জানাবে।